একটা রাস্তা ভালো আছে বলেন, একটা ট্রেন ঠিক আছে বলেন। আপনি বেশি জুড়ে কথা বলতে যায় না, মুখের ভিতরে মশা ঢুকবে গিয়া। এই হলো নাগরিক পরিষেবা। আমি আর আপনারা সবাই অভিজ্ঞতা সম্পূর্ণ, প্রত্যেকের অভিজ্ঞতা আছে, আমরা বললে আর বেশি বলতে পারবো না। এরপরে যে বিষয়টি এসছে, সম্প্রতি আমাদের পুরনো যে রাজভবন, এটা রাজন্য সময়তেই তৈরি, পুষ্পবন্ত প্রসাদ, আমরা শুনেছিলাম এর নাম দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রাজাদের অতিথি হিসেবে এখানে থেকেছেন 4 দিন না 5 দিন, এবং এখানে বসে একটি বারান্দায় তিনি কবিতা লিখেছিলেন। আমরা যখন রাজভবন আগের সরকার এখান থেকে পরিবর্তন করে নিয়ে যাওয়া হয়, এটাকে একটা মিউজিয়াম করে পাশে রবীন্দ্র কারণ আমরা করেছি ছোট ছোট ছেলে মেয়েদের জন্য, এবং এটাকে এইভাবে রাখা যায় না। তাই মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে যে আমরা এই অবকাঠামো যেটা আছে এটাকে ঠিক রেখে আরও কি করতে পারি, যাতে আমরা এটা একটা অন্যতম আগরতলা শহরের মধ্যে প্রধান ঐতিহাসিক পর্যটন কেন্দ্র করে তুলতে পারি। এখন সরকার এটাকে টাটা গ্রুপের কাছে হোটেল দেওয়ার জন্য দিয়ে দিয়েছেন। প্রথম তো একটু সন্দেহ হয়েছিল, মুখ্যমন্ত্রী যখন বলেছেন হ্যাঁ দেবই তো, আমরা রাজস্থানের অনেক রাজবাড়ি দিয়ে দিয়েছে, আমরা তো আমাদের প্রতিবাদ করেছি। প্রদ্যোৎ বাবু, তিনি রাজ পরিবারের সন্তান, তিনি তো দেখলাম খুব হাম্বিতাম্বি করলেন। তারপরে শাসক দলের পক্ষ থেকে ওনাকে প্রটেস্ট করার জন্য যা বলা হয়েছে, এটা তো আরো গভীর, আমরা জানতাম না। উনি চেয়েছিলেন আরেকটা, যেটা এই আমলে এসে আমরা ওইটাকেও রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত মালঞ্চ নিবাস, এইটাকেও আমরা একটা বড় আকারের সাংস্কৃতিক কেন্দ্র ইত্যাদি করার জন্য আমাদের লক্ষ্য ছিল। অনিল সরকার প্রয়াত হয়েছেন, তিনি অনেকবার চেষ্টা করেছেন, সেইটাতে তিনি বিয়ে বাড়ি করেছেন। ওইটাতে টাটাকে আনতে চেয়েছিল, সেখানে আসেনি বলে এইটা ত্রিপুরা সরকার নাকি দিয়েছেন। এটা তো আমাদের কথা না, আমাদের জানানোর কথা না। এটা শাসক দলের নেতারা অনেকে এই কথাটা বলেছেন। প্রদ্যোৎ বাবু দিকে এখন একটু চুপচাপ, কিন্তু আবার তার বাহিনীকে নামিয়ে দিয়েছেন, নারী শক্তি নারী বাহিনীকে, ওই দিন বন্ধ করল। তারপরে বাংলাদেশে বসবাসকারী রাজনৈতিক প্রতিপক্ষ, তার উপর আক্রমণ হচ্ছে, তার সাথে সংখ্যালঘুদের উপর ব্যাপকভাবে আক্রমণ হয়েছে। 2000-এর উপরে ঘটনা পুলিশের লিপিবদ্ধ হয়েছে, 9 জন সংখ্যালঘু মানুষ নিহত হয়েছে। স্কুল ইউনিভার্সিটিতে ছাত্ররা আক্রান্ত হয়েছেন। বাংলাদেশেও প্রতিবাদ হয়েছে, আমরাও প্রতিবাদ করেছি, গোটা বিশ্বের বিভিন্ন জায়গার মানুষ তার প্রতিবাদ করেছে। এটাকে সহ্য করা যায় না। এই যোগাযোগ যারা খবর রাখি আমরা, এই ঘটনাতে দেখা গেল সেখানকার সংখ্যালঘুরা আরো বেশি আতঙ্কিত হয়ে পড়েছে। আমাদের পক্ষে কথা বলতে গিয়ে যা করছেন, আমাদের জীবন সম্পত্তি, আমরা আরো সংশয়ের মধ্যে চলে এসেছি।